পদত্যাগ করতে অস্বীকার করায় সরিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। প্রিয়দর্শিনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি পদে ছিলেন। নির্দেশিকা জারি করে সেই পদ থেকে সরিয়ে দিল সরকার। পূর্বতন সরকারের আমলের সমস্ত বোর্ড ও কমিটি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। এবার সরিয়ে দেওয়া হলো প্রিয়দর্শিনীকে। তিনি ছিলেন আশুতোষ কলেজের অ্যাসেসমেন্ট প্রফেসর। অধ্যাপনার কাজে ফিরে যাওয়ার নির্দেশ। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, এবার সরিয়ে দেওয়া হলো জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিককে। পদত্যাগ করতে অস্বীকার করায় সরিয়ে দেওয়া হলো তাকে। প্রিয়দর্শিনী উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারি পদে ছিলেন। নির্দেশিকা জারি করে সেই পদ থেকে তাকে সরিয়ে দিল সরকার। পূর্বতন সরকারের আমলের সমস্ত বোর্ড ও কমিটি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। এবার সরিয়ে দেওয়া হলো প্রিয়দর্শিনীকে। তিনি ছিলেন আশুতোষ কলেজের অ্যাসেসমেন্ট প্রফেসর। অধ্যাপনার কাজে ফিরে যাওয়ার নির্দেশ তাকে। বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হলো, কি জানা যাচ্ছে? সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখছি যে প্রশাসনিক পদগুলোতে রদবদল শুরু হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তার জেরেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকেই প্রিয়দর্শিনী মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর একটা নোটিফিকেশন জারি করে, যেখানে বলা হয়েছে যে এই অবিলম্বে কার্যকরী সিদ্ধান্ত অনুযায়ী প্রিয়দর্শিনী মল্লিককে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। এই প্রিয়দর্শিনী মল্লিক হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা এবং যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে যে সাম্প্রতিক যে সময় যে রদবদল হচ্ছে তার সেই সময় প্রিয়দর্শিনী মল্লিককে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেটা মানতে রাজি হননি। এমনকি যখন উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হচ্ছিল সেই সময়ও কিন্তু বৃহস্পতিবার দিন সকালবেলা তাকে দেখা গিয়েছে, তিনি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবং তারপরেই কিন্তু এক প্রকারের বাধ্য হয়ে তাকে শিক্ষা দপ্তর সরাসরি থেকে অব্যাহতি দেয় এবং যেটা বৃহস্পতিবার যে নোটিফিকেশন জারি হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছে যে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রশাসনিক পুনর্গঠন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এটাও বলা হয়েছে যে প্রিয়দর্শিনী মল্লিককে তার যে মূল পদ অর্থাৎ আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক তিনি আগে যে পদে ছিলেন সেই পদেই যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারির স্বাক্ষরিত সেই নির্দেশিকা এটাও বলা হয়েছে যে এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে এবং একই সঙ্গে কমিশনার অফ স্কুল এডুকেশন, ডিপিআই এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকেও বিষয়টি জানানো হয়েছে। পুনামি, বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ বৃহস্পতিবার সকালেও কিন্তু উচ্চ মাধ্যমিকের যেদিন ফল প্রকাশ করা হচ্ছিল সেদিনও তাকে কিন্তু দেখা গিয়েছিল স্বমহিমায় সাংবাদিক বৈঠকে। আর গতকাল বিকালেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে সরানো হলো প্রিয়দর্শিনী মল্লিককে। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল 3টের সময় তাকে তলব করা হয়েছিল বিকাশ ভবনে, আর সন্ধ্যের পরেই বরখাস্ত করা হয় জ্যোতিপ্রিয় কন্যাকে। তাকে আশুতোষ কলেজের সহকারী অধ্যাপক পদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 2023 সালে রেশন দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই সময় বাবার সঙ্গে দেখা করতে যেতেন প্রিয়দর্শিনী। পরে ইডির তদন্তে প্রিয়দর্শিনীর নামও সামনে আসতে শুরু করে এবং ইডি দাবি করে যে সমস্ত ভুয়ো সংস্থায় লেনদেন হয়েছে বলে প্রমাণ মিলেছে। তার মধ্যে বেশ কয়েকটিতে ডিরেক্টর হিসেবে নাম ছিল প্রিয়দর্শিনীর, যদিও তল্লাশি চালানোর সময় ওই বিষয়ে কিছু জানেন না বলেই উল্লেখ করেছিলেন তিনি।